তোমরা নিশ্চয়ই দেখেছো কোনো বিস্কুটের প্যাকেটে 20% বেশি বা 10% বেশি লেখা থাকে, বা কোনো কেনাকাটার উপর 10% বা 20% ছাড় লেখা প্রভৃতি। এই শতাংশ চিহ্নটাকে আমরা শতকরা বলি। চলো এবার আমরা জানবো এই শতকরা কি। শতকরা মানে 100 ভাগের মধ্যে কত ভাগ, অর্থাৎ 20% বলতে 100-র মধ্যে 20 ভাগকে বোঝায়। এবার একটা মজার অঙ্ক দিয়ে আমরা শতকরার একটা ধারণা তৈরি করি। দুটি বইয়ের দাম 300 টাকা ও 400 টাকা। 20% ছাড় পেলে 300 টাকা এবং 400 টাকার দাম লেখা বইয়ের জন্য কত ছাড় পাবো হিসাব করি। অঙ্কের ভাষায় 20% ছাড় অর্থাৎ 100 টাকায় 20 টাকা ছাড়, 1 টাকায় 20/100 টাকা ছাড়, 300 টাকায় 300 ইন্টু 20/100 টাকা ছাড়, অর্থাৎ 60 টাকা ছাড়, এবং 400 টাকা 400 ইন্টু 20/100 অর্থাৎ 80 টাকা ছাড়। অর্থাৎ 300 টাকার ও 400 টাকা বইয়ের জন্য যথাক্রমে 60 ও 80 টাকা ছাড় পাবো। তাপস বাজার থেকে 10টা আপেল এনেছে, কিন্তু তার অর্ধেক আপেল খারাপ। তাহলে শতকরা কয়টি আপেল খারাপ হয়ে গেছে? 10টা আপেলের অর্ধেক অর্থাৎ 5টা আপেল, অর্থাৎ 10টা আপেলের মধ্যে 5টা আপেল খারাপ। সুতরাং একটা আপেলের মধ্যে 5/10টা আপেল খারাপ। সুতরাং 100টা আপেলের মধ্যে 5/10 ইন্টু 100টা আপেল খারাপ, অর্থাৎ 50টা আপেল খারাপ। অর্থাৎ বোঝানো হচ্ছে 50% আপেল খারাপ হয়ে গেছে। আজ সুমন স্কুলে যাবার সময়ে মোট পথের 0.35 অংশ হেঁটে ও বাকি অংশ রিকশায় গেল। সুমন মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত পথ রিকশায় গেল হিসাব করি। সুমন হেঁটে গেল 0.35 অংশ, অর্থাৎ সুমন মোট পথের শতকরা 0.35 ইন্টু 100 পথ হেঁটে গেল, অর্থাৎ 35% পথ হেঁটে গেল। বাকি পথ রিকশায় গেল। ধরি সম্পূর্ণ অংশ 100%। সুতরাং সুমন 100 মাইনাস 35% অর্থাৎ 65% পথ রিকশায় গেল। মনোজ স্কুলে অঙ্ক পরীক্ষায় 50-এর মধ্যে 20 পেয়েছে। আবার তাপস ওর স্কুলে অঙ্ক পরীক্ষায় 25-এর মধ্যে 15 পেয়েছে। কে বেশি নাম্বার পেয়েছে? মনোজ পরীক্ষায় 50-এর মধ্যে 20 পেয়েছে, অর্থাৎ 20/50। মনোজ শতকরা 20/50 ইন্টু 100 ইকুয়াল টু 40% নাম্বার পেয়েছে। তাপস 25-এর মধ্যে 15 পেয়েছে। তাপস শতকরা 15/25 ইন্টু 100 ইকুয়াল টু 60% নাম্বার পেয়েছে, অর্থাৎ তাপস বেশি নাম্বার পেয়েছে। সঠিক উত্তরটি নির্ণয় করো।